তো দেখুন রূপসা ট্রেনটা কত স্পিডে আসতেছে আর পার্বতীপুর স্টেশনে বসে আমরা তো আবারও যাচ্ছি রাজশাহীতে। তো এখন যাব টিকিট কাটতে। তো যাচ্ছি কবে সেটা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকলে দেখতে পাবেন। তো আবার নতুন নতুন ব্লগ দেখতে পাবেন রাজশাহীর। তো সঙ্গে থাক। এত পরিমাণে জার্নির উপরে আসছে। 2 দিন আগে কিন্তু ঈশ্বরদী গিয়েছিলাম বাবার বাড়িতে, মানে পাবনাতে। তো সেখান থেকে আসার পরে আবারও যাব রাজশাহীতে। এখন বাইরে যাব, বাইরে থেকে এসে আবার গোছগাছ শুরু করে। তো পরের দিনে চলে এসেছি স্টেশনে, এসে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আমরা পঞ্চগড় এক্সপ্রেসে করে এসে পার্বতীপুর স্টেশনে বসে আছি। আর তিতুমিরে যাব, তিতুমির ট্রেনটা 4:30টায়। তো ট্রেন আসলে উঠবো আর রাজশাহীর উদ্দেশ্যে চলে যাব। আর এই তো এই ট্রেনটা ঢুকলো, রূপসা ট্রেন। তো এখানে বসে থেকে দেখতেছি আর সময়টা কাটতেছে না। তো ভাবলাম একটু ভিডিও করে নিই আর আপনাদের সঙ্গেও শেয়ার করা হবে আর নিজেরও সময়টা কেটে যাবে। সময়টা একবারেই যাচ্ছে না। আর এই তো পার্বতীপুরেই বসে আছি, একবারে দেখতে পাচ্ছেন স্টেশনে এরকম মানুষই নাই, ফাঁকা। তো বসে বসে এইভাবেই সময় কাটাচ্ছি আর আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। আর সবাই দোয়া করবেন যেন ভালোভাবে আমরা যেন রাজশাহীতে যাই, পৌঁছাইতে পারি। বসে থেকে না একবারে সময় কাটতেছে না। তো 2 মা মেয়ে অনেক গল্প করতেছি, হাসতেছি, তো ভালো লাগছে না। আর এই যে কত ট্রেন যাচ্ছে আসতেছে, আর এদিকে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনটা এত পরিমাণে দুলতেছিল। আর কিন্তু অনেক রাত্রেই ভিডিওটা করেছিলাম, যেহেতু আমি ট্রেনে ওঠার পরে একবারে ভিডিও করা হয়েছিল না। পরে এই যে ট্রেনের যে দোলাদুলি শুরু হয়ে গেছে, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর যাই হোক, এখন যেতে যেতে এদিকে চলে এসেছি। আর এটা হলো আব্দুলপুরের ট্রেনটা দাঁড়িয়ে আছে। এখান থেকে ইঞ্জিন চেঞ্জ করবে, তারপরে রাজশাহীর দিকে যাবে। আর এখানে দেখুন অনেক খাওয়ার বিক্রি হচ্ছে, যেহেতু এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে। তো সবাই এখানে নেমে গেছে আর যার যেটা প্রয়োজন সে সেটা কেনার জন্য চলে গেছে। এখানে খেজুরের গুঁড়ো বেচতেছে, যার দরকার সে কিনে নিচ্ছে। অনেকে দাম জিজ্ঞাসা করতেছে। তো আমরা মামিয়ে নামি নাই, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এই জন্য আর গাড়ি থেকে নিচে নামি নাই। তো বসে বসে এখানে দেখতেছিলাম আর ভালোই লাগতেছিল। আর এদিকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেন ছেড়ে দেওয়ার পরে আমরা এই তো বসে আছি। আর কি করব বলেন, এই তো একটু রং ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম। আর ভাবছিলাম যে কতক্ষণে পৌঁছাবো, না পৌঁছানো পর্যন্ত কিন্তু একবারে ভালো লাগছে না। কতক্ষণ বসে থাকা যায় বলেন। সেই দিনাজপুর থেকে রাজশাহী যাওয়া মুখের কথা বলেন, এই ট্রেন যাচ্ছেতে যাচ্ছে, কতক্ষণে যে যাই পৌঁছাবো সেটা কিন্তু কোনোভাবেই ঠিক নেই। আর এই তো আর রাজশাহী পৌঁছানোর দিকেই কিন্তু আর বেশিক্ষণ লাগবে না, 10:30 বাজার আগেই কিন্তু হয়তো আমরা পৌঁছে যাব। তো এই তো যাচ্ছিলাম। আর এই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম, রং ঢং করতে করতে ভিডিও করতে করতে যাচ্ছি। কতক্ষণে পৌঁছাবো অনেক ভাবনা চিন্তা করতে করতে যাচ্ছি। আর 2 মা মেয়ে গল্পও করতেছি, সময় একবারেই কাটে না। তারপরে দেখা যাক আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা যায় কিনা আরো, তো সেটাও শেয়ার করব। আর এখন কিন্তু বলতে বলতে আমরা রাজশাহীর মধ্যে পৌঁছাই গেছি। তো এখন আমরা নামবো, নামার জন্য প্রস্তুতি নিয়ে নিই। আর এদিকে রাজশাহী আসার পরের দিনে আমি বাইরে বের হয়েছিলাম সকালবেলা, এত পরিমাণে ঠান্ডা আর রোদ নাই, মনে হচ্ছে শীতল হাওয়া বচ্ছে আর এত ঠান্ডা। যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।